আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি মেহমেদ ফতিল্লাহ সুলতানি সিরিজের ৬৭ নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলারটিও যথাসময়ে রিলিজ হয়েছে। তো আমরা দ্বিতীয় ট্রেলার একেবারেই শুরুতে দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছেন আমাদের এমন একজন উজিরে আজম প্রয়োজন যে তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আমাদের উজ্জীবিত রাখবে। মানে বিষয়টা স্পষ্ট যে উজিরে আজম মাহমুদ পাশাকে পরিবর্তনের গুঞ্জন উঠেছে এবং সুলতান মেহমেদ খান নিজে এখানে উজিরে আজম চেঞ্জ করে মাহমুদ পাশার জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে যাচ্ছেন। তবে এখানে কি হবে? এখানে কি জাগানুস পাশা উজিরে আজম হবেন নাকি ইসহাক পাশা অথবা অন্য কেউ? কে হতে যাচ্ছেন নতুন উজিরে আজম? এই প্রশ্নটা মোটামুটি কিন্তু প্রত্যেকের মনেই রয়েছে। তবে দর্শক, আমরা কথা পেঁচাবো না, সরাসরি বলছি উজিরে আজম পরিবর্তনই হবে না। মাহমুদ পাশা জায়গায় জাগানুস পাশা, ইসহাক পাশারা তো পরে। সিরিজের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী আপাতত উজিরে আজমই পরিবর্তন হবে না, বরং মাহমুদ পাশা নিজেই থেকে যাবেন উজিরে আজম। ইতিহাস অনুযায়ী বর্তমানে সিরিজের যে প্রেক্ষাপট চলছে বা যে সাল চলছে, ইতিহাস অনুযায়ী উজিরে আজম এখন পরিবর্তন হওয়ার কোনো ইতিহাস নেই। আপাতত মাহমুদ পাশাই থেকে যাবেন উজিরে আজম হিসেবে। তবে আমাদের গত ভিডিওতে আমি বলেছি মাহমুদ পাশা এমন এক কাজ করবে এখন এসে, যেই কাজের বিনিময়ে সুলতান মেহমেদ খান নিজেই মাহমুদ পাশাকে উজিরে আজম হিসেবে রেখে দিবেন। তো যাই হোক দর্শক, আমরা ট্রেলার ফিরতেছি। ট্রেলার আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস বলতেছে এখন থেকে ওয়ালাসিয়া আরো বৃহত্তর হবে। বৃহত্তর কোন হিসেবে? শক্তির হিসেবে। খুব সম্ভবত আগামী ৬৭ নম্বর ভলিউম থেকে ভ্লাদ ওসমানীয়দের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চাচ্ছেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি দোয়ান পাশা জেনেসারি গিল্ডে গিয়েছেন এবং বিদ্রোহী কিছু জেনেসারিদেরকে শাসাচ্ছেন। আমরা পূর্বে দেখেছি যে জেনেসারিদের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে, একটি ভাগ হুসেইন আগার পক্ষে, আরেকটি ভাগ দোয়ান পাশার পক্ষে। তো আগামী ভলিউমে দোয়ান পাশা হুসেইন আগার সাথে একমত হবেন, ঐক্যবদ্ধ হবেন। এরপর জেনেসারি শিবিরে বিদ্রোহ দমন করে ঐক্য ফিরিয়ে আনতে দোয়ান পাশা নিজে জেনেসারি শিবিরে যাবেন এবং তিনি এখানে তার পক্ষের যেই বিদ্রোহী জেনেসারিরা রয়েছে তাদেরকে হুসেইন আগার কাছে আনুগত্য প্রকাশ করতে বলবেন। এক কথায় আগামী ৬৭ নম্বর ভলিউমে হয়তো আমরা জেনেসারিদের যে ঝামেলা চলতেছে দেখতেছিলাম, সেই ঝামেলা দূর হয়ে যাবে আগামী ৬৭ নম্বর ভলিউমে। তো এদিকে আমরা দেখতে হচ্ছে বাহাদুর পাশার নেতৃত্বে আকিন জিরা বগুমিলদেরকে সহায়তা করতে এগিয়ে গিয়েছে। অর্থাৎ বগুমিলদের গ্রামে আগামী ৬৭ নম্বর ভলিউমে আক্রমণ হতে পারে এবং সেখান থেকেই বগুমিলদেরকে উদ্ধার করে উসমানীয়দের ভূমিতে নিয়ে আসবে আকিন জিরা। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্সেস রোজও উসমানীয়দের প্রাসাদে এসে উপস্থিত হয়েছেন। প্রিন্সেস রোজ সুলতান মেহমেদ খানকে বলতেছে আমরা দেখতে পাচ্ছি আপনার ছায়া হলো আশ্রয়ের একটি নিরাপদ স্থান। তো এদিকে কিন্তু ঘটনা আরেকটি ঘটে গিয়েছে। আমাদের মহাপণ্ডিত দেলি লুৎফি ধরা কিন্তু খেয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেলি লুৎফি দয়া হাতুনের সাথে কথা বলতেছেন এবং তাদের যেই এক্সপ্রেশন, তাদের যেই মুভমেন্ট, সেটা দেখে বোঝা যাচ্ছে দেলি লুৎফি দায়া হাতুনকে বিয়ে করতে যাচ্ছেন আগামী ৬৭ নম্বর ভলিউমে। এবং বিয়ের পর দেলি লুৎফি দায়া হাতুনকে বলতেছেন প্রিন্সেস রোজকে বিয়ের জন্য রাজি করান। তো দায়া হাতুন জিজ্ঞেস করতেছেন যে কার জন্য, কার সাথে বিয়ের জন্য রাজি করাবো প্রিন্সেস রোজকে? তখন দেলি লুৎফি বলতেছেন আমাদের সুলতানের জন্য। অর্থাৎ আগামী ৬৭ নম্বর ভলিউমে আবারও আমরা গুলশা হাতুনের চেহারায় অন্ধকারাচ্ছন্ন মেঘ নেমে আসতে দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং এহরানুস আলী যুদ্ধ পরিকল্পনা করতেছে। আগামী ভলিউমে হয়তো এহরানুস বেকে অন্যভাবে ফোকাস করা হতে পারে, কারণ দ্বিতীয় ট্রেলার আমরা দেখতে পাচ্ছি এহরানুস আলী বেকে একাধিকবার ফোকাস করা হয়েছে। তো এদিকে আবার বসনিয়ান সৈন্যদের উপর আক্রমণ করেছে ওসমানীয়রা। সম্ভবত রানী ক্যাথেরিনা তার সৈন্যদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন আর পথিমধ্যে তাদের উপর আক্রমণ করেছে ওসমানীয়রা। কেন আক্রমণ করেছে? বগুমিলদের উপর অত্যাচারের প্রতিশোধ নিতে। তো এখানে রানী ক্যাথেরিনা বলতেছে তুমি আমার উপর হাত তুলতে পারো না, আমি বসনিয়ার রানী ক্যাথেরিনা। বাহাদুর পাশা আবার বলতেছে ফাতিহ সুলতান মেহমেদ খান তোমার ব্যাপারে অনেক আগেই স্পষ্ট রায় দিয়ে দিয়েছেন। এখানে কি ঘটবে? এখানে সম্ভবত ভ্লাদ তেপেস এসে রানী ক্যাথেরিনাকে উদ্ধার করে নিয়ে যাবে, এমনটাই কিন্তু ঘটতে পারে। আর যদি এটা ঘটে তবে কিন্তু ভ্লাদ তেপেসের সুলতান মেহমেদ খানের কাছাকাছি যাওয়ার যে একটা প্রচেষ্টা,
সেই প্রচেষ্টা পুরোটাই ধূলিসাৎ হয়ে যাবে। তো ট্রেলারের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছেন তারা তাদের শক্তি পায় কেবল ছলনা থেকে, কিন্তু আমাদের ক্ষমতা সেখান থেকে শুরু হয় যেখানে তাদের স্বপ্ন গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে আমাদের ক্ষমতা মাত্র শুরু হয়। সব কিছু মিলিয়ে দর্শক বলা যায় আরও একটি আগুন ঝরা ভলিউম হতে যাচ্ছে ৬৭ নম্বর ভলিউমটি। দর্শক, মেহমেদ ফাতিলের সুলতান সিরিজটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। ইয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।